বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম আপনাদের জন্য নাস্তা নিয়ে। রুটি এবং বুটের ডাউল দিয়ে মাংস দিয়ে রান্না করা। তো একটা খেলার কথা মনে পড়ে গেল, শৈশবে খেলতাম যে আটার রুটি পাঠার গোশ। তো তখন আসলে এই খেলাটা ছিল। আটার রুটি বলতেই মনে পড়ে গেল যে আটার রুটি পাঠার গোশ। আসলে আমরা যেহেতু মুসলিম, আমরা ওটা খাই না। তো এখানে বুটের ডাউল রান্না করা হয়েছে ছোট ছোট মাংসর পিস, কলিজা এগুলো দিয়ে। তো যারা যারা খেতে চান অবশ্যই চলে আসবেন। এবং খুবই মজার এই বুটের ডাউল, বা কেউ বলে অ্যাঙ্করের ডাল। তো যাই হোক, দেখেন অনেক রুটি বানিয়েছে, নিম্নে 50টা রুটি হবে এখানে। তো আমার খালামণি বানিয়েছিল। তো অনেক কষ্ট করেই রুটিগুলো বানিয়েছে। তো দেখছেন কতগুলা রুটি, কিন্তু রুটিগুলো শুধু নিজেদের জন্যই তৈরি করা হয় নাই, কারণ আমাদের বাড়িতে অনেক মানুষ, নিজেরা তো আছি 10 জন ফ্যামিলিতে। তারপরে মিস্ত্রি আছে, বাড়ির মিস্ত্রিদের জন্য বানিয়েছে সকালবেলার খাবার, এবং দুপুরেরটা আলাদা, এটা সকালের নাস্তা। তো এই যে বাড়িতে কাজ চলতেছে, যেহেতু ঘর তুলতেছিল, এই কারণে মিস্ত্রি ছিল। তো সবার জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো আসলে বাড়িতে কোনো গার্ডিয়ান নেই, মানে পুরুষ লোক বলতে আমার আব্বু ছিল, আমার দুটো ভাইরা বাইরে ছিল। তো আমি একটু বাড়ি ছিলাম বিদায় একটু দেখে শুনে রাখতাম, আর আব্বু বাড়ির বাইরেই থাকতো কাজের জন্য। তো যেহেতু এরা কাজ করতেছে, কিভাবে কি করবে, তো একটু দেখাশোনা করতাম মাঝে মাঝে। তো কাকাদের সঙ্গে একটু কথা বলতাম, হাসি তামাশা করতাম, ভিডিও করতাম ওনাদেরকে নিয়ে মজার মজার। তাই তো হাসতেছিল। তো এদিকে আমার নানু করলার পাতা বা করলার শাক, নাকি এটা খুব ভিটামিন, এবং যাদের ডায়াবেটিক্সের সমস্যা তাদের এই শাকটি খুবই উপকার করে। তো এটা হচ্ছে উচ্ছে শাক বা উস্তে বলি আমরা। সুন্দর একটা ফুল ফুটে যাচ্ছে, দেখেন কি সুন্দর, এবং শাকগুলো সেই সুন্দর, নতুন গাছে। আর এদিকে দেখেন ছোট একটা মরিচ গেছে, মাশাল্লাহ খুব সুন্দর মরিচ ধরেছে, কালো কালো মরিচ, দেখতেও খুব পাতার ভিতরে ভালো লাগতেছিল। মানে পাতাগুলোর উপরে ধুলা জমে গেছে, কিন্তু মরিচগুলো হয়ে খুব সুন্দর লাগতেছে। তো সকালের নাস্তা নিয়ে অবশ্যই টেবিলে চলে আসলাম, ডাইনিংয়ে। তো এটা আমি নিজে খাবো এবং ভিডিও তৈরি করতেছিলাম খাওয়ার জন্য। আর আমার হচ্ছে রুটি ভালো লাগে না, আমি একটু পরোটা খেতে পছন্দ করি। এর জন্য আমার জন্য কিছু তেলে ভেজে নিয়েছি, কারণ আমি শুকনা রুটি খেতে পারি না, একটু তেলে ভাজা হলে আমার কাছে খুব ভালো লাগে। তেলে ভাজা হলে এমনিতেই খেয়ে ফেলি, কোনো সবজি লাগে না, কিন্তু শুধু রুটি খেতে পারি না। আসলে আমার ডায়াবেটিস ধরা পড়েছে, এর জন্য আমি প্রতিনিয়ত সকালে রুটি খাই। আর যাদের ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই সকালবেলা রুটি খাবেন। আসলে বয়স যত বাড়তেছে রোগও তত বাড়তেছে, রোগের কোনো শেষ নেই। আর যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা প্রতিনিয়ত খাবেন, যেমন করলার শাক খেলেও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ হয়, ওর ভিতর ভিটামিন, শর্করা সব কিছুই আছে। আসলে ডাউলটা সেই হয়েছে, সেই স্বাদ, খেতে সেই মজা হয়েছে। আর বিশেষ করে আমি রুটি খেলে পানি খেতে খেতে একেবারে গলাটা আমার শুকিয়ে যায়, আর রুটি খেয়ে আমি থাকতে পারি না সারাদিন, মনে হয় যে পানি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যায়। ভালো লাগলে পাশে থাক।